বিল্লাল কে দিল না মুক্তি পাইল উমাইয়ার জালা ওয়াহতবনে মাশাল্লাহ আল্লাহ 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 দেখা আপনার মোঝে যাওয়া ভাগ্যবতী মা খাদিজা জীবন জৈবন করিলেন কুরবান মাশাল্লাহ মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়ে দিল পাইতে নবীর এসে খেরে দহর সবনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন ঝবনে মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন মুরব্বিয়ানে کرام একটু গভীর মনোযোগ আপনারা শুনেছেন আলোচনার বিষয় হলো সুদ এবং ঘুষ আজ সমাজে দেশে এবং গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যত আহাজারি রয়েছে মানুষের মাঝে যত জগ্রাফাত রয়েছে মানুষের দিন দিন হিংসা নিন্দা বেড়ে যাচ্ছে মানুষের মাঝে মহব্বত দূর হয়ে গিয়েছে মানুষের প্রতি দয়া রাসূলুল্লাহ বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস প্রিয় নবীজি বলেছেন হে দুনিয়াবাসীরা শুনো ওই দুনিয়ার মাঝে যারা একজন মানুষ আরেকজন মানুষের উপর যখন দয়াশীল হয় রাসূলুল্লাহ বলেন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত এবং মহান আল্লাহ দয়াবান হয়ে যান সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলেন দুনিয়াবাসীরা শোনো আমি আল্লাহ তোমাদের যেগুলা সুদ রয়েছে লভ্যাংশগুলা রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা যেগুলা রয়েছে সুদের লেনদেন যে টাকা পয়সা রয়েছে আমি আল্লাহ সেইগুলা মিটিয়ে দেই সেইগুলা আমি আল্লাহ নিমিষ করে দেই ওয়ায়ুরবিস সাদাকা এবং দুনিয়ার মায়া যারা দান সদকা করবে দান খয়রাত করবে মাদ্রাসা বলেন মসজিদ বলেন মক্তব বলেন ইতিম অসহায় বলেন মানুষের সহায়ের ব্যবস্থা করে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দান খয়রাত আমি আল্লাহ পছন্দ করে নেই সদকাতুল জারিয়া হিসাবে সকলে বলি মারহাবা আপনারা সকলে একটু গভীর মনোযোগ আল্লাহ আমার দান এবং আমার ধন দৌলত মহান রব্বুল আলামিন খুশি হন আমরা সকলে চাই কি চাই না উচ্চ আওয়াজে বলে চাই কি চাই না তাহলে অবশ্যই আমাদের মাঝে
সুদের লেনদেন, সেইগুলা থেকে আমরা দূরে আসতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, যেগুলা দুনিয়াতে সুদের লেনদেন হয়, ওই সুদের লেনদেনের যে টাকা পয়সা রয়েছে সেইগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেই। এবং দুনিয়াতে তুমি বান্দাকে আমি আল্লাহ যে ধন দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে যদি আমি আল্লাহ রাস্তায় দান করো, সেই দানগুলো আমি আল্লাহ দিন দিন বৃদ্ধি করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের দানগুলো আল্লাহ বৃদ্ধি করে দেন, আমরা চাই কি চাই না? তাহলে এই জমাদের মাঝে যদি আপনি ওই সুদের লেনদেন করেন, তাহলে মহান রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম প্রিয় মাহবুব নবী বলেন যে সুদের লেনদেন করেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমি আল্লাহ এবং প্রিয় নবীর সঙ্গে দুনিয়াতে তোমরা যুদ্ধ ঘোষণা করলে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, সুদের লেনদেন কি ভালো? কথা বলে, সুদের লেনদেন কি ভালো? তাহলে এই দুনিয়ার মাঝে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, প্রিয় নবীর সঙ্গে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে যদি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দয়া, রহমত, মায়া আমরা কি পাওয়ার আশা রাখি? পাওয়ার আশা রাখি না। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুম। মহান রব্বুল আলামিন বলেন, যারা কওম, যেন আমাদের যাত্রা বড়বাড়ি গ্রাম একটা কওম, একটা অঞ্চল, ওই গ্রামের ভিতরে যারা সুদের লেনদেন করবে, অঞ্চলের ভিতরে যারা সুদের লেনদেন করবে, মহান রব্বুল আলামিন বলেন যারা সুদ খাবেন, শুনো হাসরের মাঠে 2 নাম্বার হলো ওই সুদখোর মানুষ হাসরের মাঠে কবর থেকে উঠবে পাগলের বেশে। সকলে বলি আল্লাহু আকবার। ওই কবর থেকে উঠবে পাগলের বেশে। মহান রব্বুল আলামিন বলেন, শয়তান এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করবে, এমন ভাবে শয়তান তার মাথার মধ্যে আঘাত করবে, ওই আঘাতের কারণে সুদখোর ব্যক্তি পাগলের মতো, মাতালের মতো কবর থেকে উঠবে। হাসরের মাঠে লাখো লাখো কোটি কোটি মানুষের মাঝে পরিচয় লাভ করবেন, আপনি দুনিয়ার মাঝে ছিলেন সুদখোর, মানুষদেরকে আপনি ঠকিয়েছেন, মানুষদের প্রতি আপনি জুলুম করেছেন, মানুষের প্রতি আপনি অত্যাচার করেছেন। ওই মানুষের প্রতি অত্যাচার করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে মহান রব্বুল আলামিন ওই শয়তানের মাধ্যমে তুমি বান্দাকে কবর থেকে উঠাবেন পাগলের বেশে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, 1 নাম্বার হলো যারা এই সমাজের মাঝে সুদের লেনদেন করবে, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবে। ওই হাদিসের নিরেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন, হাসরের মাঠে বলা হবে না ও বান্দা তুমি তরবারি নাও, দুনিয়ার মাঝে তুমি ঘোষণা দিয়েছিলে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার, এখন তোমাকে আমি আল্লাহ তরবারি দিলাম, তুমি বান্দাকে আমি তরবারি দিলাম, আমি আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধ করো। সেই সময়ে বান্দা এমন ভাবে লজ্জিত হবে, এমন ভাবে লাঞ্ছিত হবে, লজ্জায় তার চক্ষু বলেন, তার চেহারা বলেন, তার দিমাগ বলেন, তার বডি বলেন, সবকিছু লজ্জায় নিম্নগামী হয়ে যাবে, মাথা উত্তোলন করে চাইতে পারবে না। মহান রব্বুল আলামিন এমন ভাবে বলবেন, বান্দা লজ্জায় লজ্জায় তার চেহারা নিম্নগামী হয়ে যাবে। সকলে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবারা, ওই সমাজের মাঝে যারা সুদের লেনদেন করে, সুদের কারবার করে, শুনেন হাসরের মাঠে ওই বান্দার গলার মাঝে যে সুদের টাকা পয়সা খেয়েছেন, সুদের টাকা পয়সা মানুষদেরকে জুলুম করে এনে, অত্যাচার করে এনে, মানুষদেরকে শোষণ করে এনে যখন আপনি খেয়েছেন, ওই গলার মাঝে আগুনের বেরি, গলার মাঝে মালা থাকবে হাসরের মাঠে। জনগণ জিজ্ঞাসা করবেন, ওই বান্দার এই অবস্থা কেন, ওই বান্দার এই অবস্থা কেন? তখন পরিচিত লাভ করবেন আপনি, ওই দুনিয়ার মাঝে আপনি ছিলেন সুদখোর, ওই সুদখোরের
দন দৌলত, দন দৌলত, লোহার মালা, লোহার শিকল দিয়ে ওই গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালা দিবেন এবং গলার মধ্যে চাপ দিবেন। সকলে বলে আল্লাহু আকবার। তাহলে আপনারা বলুন, সুদের লেনদেন করলে লাভ না ক্ষতি? উচ্চ আওয়াজে বলে লাভ না ক্ষতি? তিন নাম্বার হলো, 3 নাম্বার গলায় পাশ দেওয়া হবে। 4 নাম্বার হলো হালাল রিজিক দিন দিন সমাজ থেকে উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই সমাজের মাঝে দেখা যায় 2 জন মানুষ সুদের লেনদেন করেছেন, একজন আব্দুল্লাহ আর একজন আব্দুর রহিম। ওই আব্দুল্লাহ এবং আব্দুর রহিম তারা তাদের চাচা, তাদের ভাতিজা, তাদের বন্ধু, তাদেরকে নিয়ে সুদের লেনদেন করেছেন, সুদের কারবার করেছেন, সাক্ষী রেখেছেন। ওই সাক্ষী রেখেছেন সুদের কারবারের জন্য লেখক দলিল লিখেছেন। শুনেন বাবারা, রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো, যে সুদের লেনদেন করলো, সুদের টাকা দিল, যিনি নিল, সমান সমান অপরাধী। ওই সমাজের মাঝে চাচার ভালোবাসা যখন ভাতিজার সাক্ষী শরীফ রইল, সাক্ষীর জন্য যখন গেল, বন্ধু বন্ধুর জন্য যখন সুদের লেনদেনের সাক্ষী স্বরূপ গেল, মহান রব্বুল আলামিন প্রিয় মাহবুব নবী বলেন, উম্মত শুনো শুনো, যারা সাক্ষী থাকবে, যারা সুদের লেনদেন করেছে, যারা সাক্ষী রয়েছে, যারা দলিল লেখক রয়েছে, যারা উপস্থিত ছিল, সবাই সমান সমান অপরাধী। সকলে বলে আল্লাহু আকবার। দেখবেন আমাদের গোপালগঞ্জ বাজার রয়েছে না, আমাদের তেমুনিয়া বাজার রয়েছে না, তেমুনিয়া বাজারে শাসটলো বসে বসে অনেক লেনদেনের, অনেক সুদের লেনদেনের কারবার হয়। কথা বলুন ঠিক কিনা? 5 টাকার চা খাওয়াইয়া, 5 টাকার চা, 5 টাকার চা খাওয়াইয়া ওই বন্ধুকে কাছে বসিয়ে ওই আরেকজন মানুষকে সুদের টাকা দিল, সাক্ষী রাখলো। যে প্রিয় নবী বলেন, তুমি 5 টাকা খেয়ে ওই সুদের লেনদেনের যত গুনাহ আছে, সমস্ত গুনার সমপরিমাণ গুনাহ তোমার কাঁধে তুমি নিলে। সকলে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা সুদের লেনদেন করবে, ওই 2 জন যত অপরাধী, যিনি সাক্ষী থাকবে ওই ব্যক্তি অপরাধী, যিনি দলিল লিখবে ওই ব্যক্তি ওই অপরাধী, সমান সমান অপরাধী। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে আপনারা ভাতিজারা যারা আছেন, বন্ধু যারা আছেন, চা খাওয়ার আনন্দে, চা খাওয়ার সহপাঠীর সাথে বসে বসে সেই লেনদেনে যদি আপনি যুক্ত হন, আপনি লেনদেনের সাথে যুক্ত নয়, ওই সাক্ষী থেকে চোখের সামনে সুদ ঘুষের কারবার হওয়ার কারণে আপনিও সমান সমান অপরাধী হয়ে গেলেন। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমাজের মাঝে যে সমাজে লেনদেন হয়, ওই সমাজের মাঝে দিন দিন আল্লাহর পক্ষ থেকে গজব আযাব অবতীর্ণ হয়। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের মাঝে ছেলে বাবার কথা শুনে না, ভাতিজা চাচার কথা শুনে না, সমাজের গোষ্ঠীর মুরব্বী যিনি রয়েছেন ওই মুরব্বীর কথা সমাজের যারা রয়েছেন অধীনস্থ তারা শুনে না। কারণই হলো ওই মুরব্বীরা কি সমাজের মাঝে সুদের লেনদেন করে। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, শুনো শুনো, হাসরের মাঠে এমন শ্রেণী মানুষদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। মানুষের প্রতি ভালোবাসা রাখার কারণে রাসূলুল্লাহ বলেন, তারা হাসরের মাঠে নবীও নয়, শহীদও নয়, কিন্তু তাদের মাকাম মর্যাদা, তারা নূরের সিংহাসনের মধ্যে বসবে, তারা আলোর সিংহাসনের মধ্যে বলবে। হাসরের মাঠে মানুষরা বলবে, আল্লাহ ওই ব্যক্তিকে যার সম্মান এত ঊর্ধ্বে দিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন সেই হাসরের মাঠে বলবেন, ও হাসরবাসীরা শুনো, ওই ব্যক্তি হলো সে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে নয়, দুনিয়ার ধন দৌলতের লোভে পড়ে নয়, একমাত্র আমি আল্লাহ প্রিয় নবীর ভালোবাসায় একজন মানুষকে ভালোবেসেছে। এই জন্য আমি আল্লাহ ওই হাসরের মাঠে ওই বান্দার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। সমাজের মাঝে কোনো সম্মান
নেই, ভালোবাসা নেই মানুষের মাঝে একটাই কারণ, যারা সমাজের মাঝে সুদের লেনদেন করেছে, দিন দিন মহান রব্বুল আলামিন মানুষের হৃদয় থেকে ভালোবাসা উঠিয়ে নিয়েছেন। ওই সমাজের মাঝে মানুষের কর্মে দ্বারা দিন দিন আযাব নাজিল হচ্ছে। সকলে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, দেখবেন রিজিক গুলা উঠে যাচ্ছে। আগে আমাদের মা চাচিরা ঘরের বারান্দায় বলেন, ঘরের এক কর্নারে বলেন, লাউয়ের জার, উরির জার, কথা বলুন ঠিক কিনা, ওই লাউয়ের জার গুলা তারা বপন করেন, সালের মধ্যে লাউয়ের জার লাগিয়ে দিলেন। দেখা গেল মা চাচিরা 50 থেকে 60টি লাউ তারা বিক্রি করতে পেরেছেন। কথা বলুন ঠিক কিনা। অনেক শাক সবজি বলেন, ঘরের ভিতরে অনেক অনেক জিনিসগুলা তারা লালন পালন করে তারা বিক্রি করেছেন। বর্তমানে সমাজে আপনি আমাদের যাত্রা বড়বাড়ি গ্রামে সারা গ্রাম তালাশ করে দেখেন, কোন মা চাচি বলবে না আমি 30টি লাউ বিক্রি করেছি। এইগুলা উঠে যাওয়ার কারণই হলো ওই সমাজের মাঝে সুদের লেনদেন হওয়ার কারণেই মহান রব্বুল আলামিন দিন দিন মানুষের রিজিকগুলো আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সকলে বলি আল্লাহু আকবার। আজ যুব সমাজেরা গভীর মনোযোগ আপনাদের সামনের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ওই সমাজের কিছু সংখ্যক সুদখোররা দেখবেন, আপনি যখন সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে লাগলেন, সমাজের মাঝে কোনো ভালো কাজ করতে লাগলেন, সমাজের মাঝে কোনো ধর্মীয় কোনো কাজ করতে লাগলেন, সমাজের উন্নয়নের কোনো কাজ করতে লাগবেন, সর্বপ্রথম ওই সমাজের যারা সুদখোর, যারা সুদের লেনদেন করেন, সুদের ব্যবসা করেন, ওই তারাই তুমি যুবকের পথে, যুবকের রাস্তায় সামনে আগাইবার রাস্তায় বাধা দেওয়ার 1 নাম্বার মানুষ হবে সমাজের সুদখোর। কথা বলুন ঠিক না। ওই সমাজ থেকে মহান রব্বুল আলামিন বলেন দিন দিন দুর্ভিক্ষ দেখা দেয়। সমাজের মাঝে দেখা যায় আলুর খেতে, ধানের খেতে। কয়েকদিন আগে আমাদের মাঝে, আমাদের কলিমনগর বলেন, শাস্তাগঞ্জ বলেন, আমাদের প্রত্যন্ত হবিগঞ্জ অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা। শিলাবৃষ্টি হয় নাই? কয়েকদিন আগে আমি সোনারঘাটে মাহফিলে গিয়েছিলাম, দেখলাম আসরের টাইমে গিয়েছিলাম আমাদের বাইপাস রোডে, কলিমনগর থেকে বাইপাস রোডে গিয়েছিলাম, গাড়ি থেকে বসে দেখলাম অনেক ধান ক্ষেতগুলা, ধানের সরাগুলা নাই, সব চুচা হয়ে গিয়েছে, অনেক সরাগুলা নাই হয়ে গিয়েছে। ধানের ডগা ঠিকই রয়েছে কিন্তু ধান নেই। জিজ্ঞাসা করলাম ভাই অবস্থা কি? বলে যে ওই যে শিলাবৃষ্টি হয়েছিল, এই জন্য মনে করতে হবে ওই শিলাবৃষ্টিগুলা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আযাব, আমাদের আমলের কারণে আমরা আযাবগুলো টেনে এনেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মহান রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাদের উপর গজব দিতে চাই না, আযাব দিতে চাই না। যখন তোমরা দেখে আমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গিয়েছো, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছো, অন্যায় রাস্তায় চলে গিয়েছো, বিপদগ্রস্ত রাস্তায় চলে গিয়েছো, তখন ওই মহান রব্বুল আলামিন তোমাদের উপর আযাব দিয়ে আমি আল্লাহর শরণের মধ্যে তোমাদেরকে নিয়ে আসি। সকলে বলে সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ, আমি নিজেও বা আপনারাও অসুস্থ হলে যেইভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকি, সুস্থ অবস্থায় আমরা ডাকি না। কথা বলুন ঠিক কিনা। আমরা কি এইভাবে ডাকি না? অসুস্থ হলে আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা তলব করি, মাদ্রাসার হাফেজ সাহেবকে আমরা তলব করি, মাদ্রাসার তুলাবে ছাত্রদেরকে আমরা তলব করি, কোরআন তেলাওয়াত আমরা পাঠ করাই এবং দোয়া দুরূদ আমরা পাঠ করাই এবং অনেকের কাছে আমরা দোয়া চাই যে আমাদের জন্য একটু দোয়া করুন, আমি বড় মুসিবতে, আমি অসুস্থতার মধ্যে রয়েছি। কথা বলুন ঠিক কিনা। সুস্থ অবস্থায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ জিকির আমরা পাঠ করি না। কথা বলুন ঠিক কিনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত শুনো, আমার প্রিয় মাহবুব নবী বলেছেন যে উম্মত দৈনিক 1 বার নয় 2 বার নয় 20 বার
নিজের মৌত কবরের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি দিনের বেলায় রাতের বেলায় মারা যায়, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির মরণটা হবে শহীদি মর্যাদা। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীগণের পরে, আপনারা বলুন কার পরে? উচ্চ আওয়াজে বলি কার পরে? নবীগণের পরের স্থান হবে শহীদদের স্থান। শহীদ কারা? যারা আল্লাহ আল্লাহ রাস্তায়, আল্লাহ আল্লাহর স্মরণে তাদের জীবনটা উৎসর্গ করেছে। যদি আপনি মওতের কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন, নিজের হায়াতে জিন্দেগির অতীতের কথা যদি আপনি স্মরণ করেন, মহান রাব্বুল আলামিনের দরবারে তওবাতুন নাসুহা, তওবা যদি আপনি পাঠ করেন, তাহলে মহান রাব্বুল আলামিন ওই স্মরণের মাঝে যদি আপনার মওত হয়, তাহলে রাসূলুল্লাহ বলেন যে উম্মত শোনো, ওই মওতটা হবে শহীদের দরজা, শহীদের মাকাম মর্যাদায়। সকলে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগামী মাসে আমাদের মেরাজুন নবীর মাস। আমার প্রিয় মাহবুব নবী যখন আল্লাহর দিদারে গিয়েছিলেন, আপনারা বলুন কার দিদারে গিয়েছিলেন? উচ্চ আওয়াজে বলে কার দিদারে গিয়েছিলেন? মহান রাব্বুল আলামিনের দরবারে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে যখন লা মাকামে দাওয়াত করেছিলেন, মেরাজে নিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের রজনীতে আমার প্রিয় মাহবুব নবীকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছিলেন। জাহান্নামের কিছু কিছু আলামত আমার প্রিয় মাহবুব নবী দেখেছেন, আর জিবরাইলকে বারবার প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ বলেন একটা আলামত দেখে বলতেছেন উতুনুহুম কালবুয়ুত। আয় জিবরাইল শুনো, উতুনুহুম কালবুয়ুত, এটা কি আমি দেখতে পাচ্ছি? ঘরের মতো তার পেট, উহুদ পাহাড়ের মতো তার পেট। ওই পেটের ভিতরে দেখা যাচ্ছে সাপ এবং বিচ্ছু কিলবিল কিলবিল করছে। সাপ এবং বিচ্ছু তার পেটের মধ্যে কামড় দিচ্ছে। ওই কামড়ের ব্যথায় বেদনায় ওই ব্যক্তি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আমার হামাগুড়ি দিয়ে আবার হামাগুড়ি দিয়ে আবার দাঁড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে। বলছেন জিবরাইল ফিহাল হাইয়ুত তারাবিল খারিজি বুতুনিহিম আকালাহুর রিভা। সকলে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদের কারবার করবে, সুদের লেনদেন করবে, সুদের ব্যবসা করবে, সমাজের মাঝে ওই সুদের লেনদেনে যারা প্রভাব সৃষ্টি করবে, ওই সমস্ত মানুষরা মারা যাওয়ার পরে তার পেটটাকে মহান রাব্বুল আলামিন একটা ঘরের মতো করে দিবেন, উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। ওই পেটের ভিতরে আগামী 26 সালের বিশ্বকাপের ফুটবল হবে। ফুটবল খেলা হবে কি দিয়ে জানেননি? সাপ এবং বিচ্ছু দ্বারা কামড়ের মাধ্যমে। সকলে বলি নাউজুবিল্লাহ। ওই পেটের ভিতরে সাপ এবং বিচ্ছুর কামড়ের বিষাক্ত কামড়ের যন্ত্রণায় আল্লাহর বান্দা বারবার জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। ওই জিবরাইল বলে দিলেন ফিহাল হাইয়ুত তারাবি আল খারিজু বুতুনিহিম আকালাহুর রিভা। যারা সমাজের মাঝে সুদের লেনদেন করবে, সুদের ব্যবসা করবে, সুদের কারবার করবে, তাদের পেটগুলো অট্টালিকার মতো হবে। ওই পেটের ভিতরে জাহান্নামের বিষাক্ত সাপ এবং বিচ্ছু কামড়াতে থাকবে। ওই কামড়ের দুঃখ বেদনায় ব্যথা বেদনা ওই বান্দা বারবার জমিনে পড়ে যাবে, বারবার দাঁড়াবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ। ওই বান্দাকে সুদের কারবার লেনদেন করেছেন যে ব্যক্তি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর আযাব দিবেন। সকলে বলে নাউজুবিল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। কথা বলুন ঠিক কিনা? মরণের সময় কি আমরা দ্বন্দ্বলত নিব? দ্বন্দ্বলত নিব? মরণের সময় কি আমরা দ্বন্দ্বলত নিব? আমাদের এই
কিছু দূর আমাদের মাধবপুরের আগে যমুনা ইন্ডাস্ট্রিজ পার্ক রয়েছে, কথা বলুন ঠিক কিনা? ওই যমুনার মালিক বাংলাদেশের মাঝে জানেন তার 16টা কোম্পানি রয়েছে, 16টা কোম্পানি রয়েছে, কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। মরার সময়ে যখন মসজিদের কিল গড়ায় উঠেছে তখন কি ওই সম্পদ সাথে নিয়েছে? সাথে নিয়েছে? নেয় না। এত সম্পদ করার পরেও কালি হাতে আপনি কবরে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? চারজনে চারে কান্দ করে কবরে নিবে, তিনজনে ধরিয়া আমায় কবরে শোয়াবে, কথা বলুন ঠিক কিনা? ওই কবরে শোয়ার সময় আমরা কি বলি? আপনারা বলুন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নামে শুরু, মহান রব্বুল আলামিনের শুরু করতে এবং প্রিয় মাহবুব নবীর উসিলায় মিল্লতে কবরে রাখলাম, কথা বলুন ঠিক কিনা? ওই কবরে দেওয়ার সময় বলা হয় না দৌলতের নামে দিলাম, সম্পদের নামে দিলাম, বংশের গৌরবের নামে দিলাম, গোষ্ঠীর বংশের গৌরবের নামে দিলাম, এই কথা বলা হয় না। ওই জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন আমার হুকুম পালন করো, প্রিয় নবীকে ভালোবাসো, আমার ইতাআত করো, প্রিয় নবীকে ইতাআত করো, আমাকে তোমরা ভালোবাসো, প্রিয় নবীকে ভালোবাসো, আমার অনুসরণ অনুকরণ করো, প্রিয় নবীর অনুসরণ অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ খুশি, তুমি বান্দার দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের কল্যাণ আমি আল্লাহ দিয়ে দিব, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নাই, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই হাসরের মাঠে 4 শ্রেণীর মানুষদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। এই কথাটার বলাই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 শ্রেণীর মানুষদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এটা আল্লাহর দায়িত্ব এবং হক হয়ে যায়। 1 নাম্বার হলো যারা এই দুনিয়ার মাঝে মদ পান করবেন, নেশাগ্রস্ত, নেশার ব্যবহার করবে, যারা দুনিয়ার মাঝে মদ খাবে, ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, যারা এইগুলা যারা আসক্ত হবে, ওই আসক্ত মানুষদেরকে মহান রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। সকলে বলে আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মহান রব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় 2 নাম্বার হলো যারা সমাজের মাঝে সুদের লেনদেন করবে, সুদের কারবার করবে, সুদের ব্যবসা করবে, মানুষের কাছে চক্রবৃদ্ধি মুনাফায় সুদ সংযোজন করবে, সুদের শোষণ করবে, শোষণ নীতি সমাজের মাঝে যারা বাস্তবায়ন করবে, ওই সুদখোর মানুষদেরকে হাসরের মাঠে মহান রব্বুল আলামিনের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। সকলে বলে আল্লাহু আকবার। 3 নাম্বার হলো ওই সমাজের মাঝে যে বান্দা ইতিমের মাল যারা লুণ্ঠন করবেন। দেখা যায় সমাজের মাঝে বড় ভাই দুনিয়াতে নাই, মেজো ভাই সুঠাম দেহের অধিকারী, সমাজের মাঝে যুবকরা তাকে প্রাধান্য দেয়, মুরব্বীরা তাকে একজন ভালো মানুষ বা সমাজের একজন মানুষ হিসাবে গণে। একজন বড় ভাই মারা যাওয়ার পরে ওই ভাইয়ের সন্তানাদি এবং ভাইয়ের পরিবার তাদেরকে বিভিন্নভাবে ওই এতিমের সম্পদ, ধন দৌলত, মাল থেকে ওই ভাইয়েরা তাকে ঠকায়, কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন যারা সমাজের মাঝে এতিমের মাল যারা লুণ্ঠন করবে, এতিমের মাল যারা বক্ষণ করবে, এতিমের মাল যারা অন্যায়ভাবে জুলুম করে যারা নির্যাতন করবে, যারা জুলুম করে যারা ওইগুলা যারা সংযোজন করে নিবে, মহান রব্বুল আলামিন প্রিয় মাহবুব নবী বলেন শুনো শুনো, যারা এতিমের মাল বক্ষণ করবে, ওই এতিমের মাল লুণ্ঠন করার কারণে হাসরের মাঠে মহান রব্বুল আলামিনের দায়িত্ব কর্তব্য হয়ে যায়, হক হয়ে যায়, ওই এতিমের মাল যারা লুণ্ঠন করেছে তাদেরকে জাহান্নামে দেওয়া। সকলে বলে আল্লাহু আকবার। 4 নাম্বার হলো ওই সমাজ
সমাজের মাঝে যারা মাতা পিতার অবাধ্য হবে, মা বাবার প্রতি যারা জুলুম করবে, মা বাবার প্রতি যারা জুলুম করবে, মা বাবার প্রতি যারা নাফরমানের মাঠে মা বাবার অবাধ্য হওয়া সন্তানদেরকে জাহান্নামে দেওয়া মহান রব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার। এতক্ষণ ওয়াজ আপনারা বুঝেছেন, তাহলে আপনারা বলুন চার শ্রেণীর মানুষদেরকে মহান রব্বুল আলামিন হাসরের মাঠে জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। এক নাম্বার কি? কথা বলি, এক নাম্বার কি? শুধু আওয়াজ শুনেছেন, যে বক্তা যত আওয়াজ দিতে পারবে তত ভালো লাগে। আলোচনা কি করেছে, কি শুনলাম? নাই, জিরো। এই কান শেষ। কথা বলুন ঠিক কি না? চার শ্রেণীর মানুষদেরকে হাসরের মাঠে মহান রব্বুল আলামিন জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। এক নাম্বার হলো যারা সমাজের মাঝে যারা আসক্ত হয়ে যায় কি মদের, নেশার দ্রব্যাদি যারা শ্রবণ করবে, যারা খাবে, তাদেরকে মহান রব্বুল আলামিন হাসরের মাঠে জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? দুই নাম্বার হলো সুদের কারবার। আপনারা সকলে বলি কি কারবার? উচ্চ আওয়াজে বলি কি কারবার? সুদের কারবার। আয় হায় রে সুদ রে, সুদ। দুনিয়ার মাঝে তুমি টাকার জন্য সুদের লেনদেন করবা, ওই সুদে যে তোমার জন্য কত বড় আযাব নিয়ে আসবে দুনিয়া আখিরাতে। দেখেন আপনারা একটু বিবেচনা করেন, আমাদের গ্রামেও যারা সুদের লেনদেন করে আমরা ভালো চোখে দেখি না, কিন্তু আমরা কি ভালো চোখে দেখি? কথা বলি, ভালো চোখে দেখি না, ভালো চোখে দেখি না। আল্লাহ কি ভালো চোখে দেখবেন? নবীজি ভালো চোখে দেখবেন? ওলি আল্লাহরা কি ভালো চোখে দেখবেন? না, কসমিন কালো এটা হতে পারে না। কথা বলুন ঠিক কি না? তাহলে ওই যারা সুদের ব্যবসা করে সমাজের মাঝে, অবশ্যই আমরা সচেতন হতে হবে। আমরা যারা ছেলেরা রয়েছি, আমরা যারা মা বোনেরা যারা রয়েছি, যাদের স্বামী সুদের ব্যবসায় রয়েছেন, আপনারা বলুন এই সমাজের মাঝে একজন স্ত্রী খায়রুকুম লিআহলিহি, একজন স্ত্রীর জন্য উত্তম জায়গা হলো তার স্ত্রী এবং স্বামী। কথা বলুন ঠিক কি না? যে আসরের মাঠে মহান রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। এক নাম্বার যারা নেশাগ্রস্ত, দুনিয়াতে যারা নেশাগ্রস্ত হবে, মদ্যপান করবে। দুই নাম্বার যারা সুদের লেনদেন করবে। তিন নাম্বার যারা এতিমের মাল যারা লুণ্ঠন করবে। চার নাম্বার হলো মাতা পিতার প্রতি যারা যে সন্তানাদিরা নাফরমানি করবে, ওই চার শ্রেণীর মানুষদেরকে মহান রব্বুল আলামিন হাসরের মাঠে জাহান্নামে দেওয়াটা আল্লাহর হক হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা কি সমাজ থেকে সুদের লেনদেন থেকে আমরা উঠে আসতে হবে না? আসতে হবে না? দেখেন আমাদের মাঝে কিছুটা নাস্তিকতার কিছু মাইন্ড আছে, যারা সুদের লেনদেন করে তারা কি মাসালাতে জানেন? বলে যারা আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। তাই ব্যবসা তো সুদের মতোই, আমরাও টাকা দিয়ে ব্যবসা করি, মানুষও তো টাকা দিয়ে ব্যবসা করে। তাহলে ওই ব্যক্তির যুক্তির জবাবে আমি মাওলানা শফিকুল ইসলাম বলবো যে শুনেন, ওই ব্যক্তি ব্যবসা করে যে সারা মাস, একটি মাস দিন রাত কেটে, দিন রাত পরিশ্রম করে, কষ্ট করে 10 লক্ষ টাকা পুঁজি কাটিয়ে ওই ব্যক্তি পরিশ্রম করে উপার্জন করাটা এটা হালাল, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান। সকলে বলি সুবহানাল্লাহ। আর তুমি সুদের কারবার করো করে ঘুমিয়ে স্ত্রীর কাছে তাইকা তুমি ভালো মন্দ খেয়ে ঘরে ঘুমিয়ে তুমি ব্যবসা করো টাকার, এই জন্য তোমার এই টাকার মাঝে কোনো কষ্ট নাই, এই জন্য তোমারটা হারাম। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইগুলোতে আমরা উঠে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজের মাঝে একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে খুবই ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? আমাদের গ্রামের প্রতিজন মা বোনেরা, যারা আমার চাচিরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারা অবশ্যই জানেন কার স্বামী সুদের লেনদেনের মধ্যে জড়িত। কথা বলুন ঠিক কিনা? কার ছেলে সুদের লেনদেনে জড়িত। তাহলে ওইগুলা থেকে আসতে হবে। আমার মা চাচিরা যারা শুনছেন, আপনারা গভীর মনোযোগ, আপনাদের স্বামীদেরকে, আপনাদের পরিবার যারা সুদের লেনদেন করে, এতক্ষণ আলোচনা আমাদের যারা সুদের কারবার করলে কি আযাব রয়েছে, আপনিও রেহাই পাবেন না। ওই স্বামীর সুদের লেনদেনের টাকা আপনিও খেয়েছেন, আপনিও জাহান্নামে যাবেন।
তাহলে আপনিও রেহাই পাবেন না। তাহলে অবশ্যই ফিরে আসতে হবে। এই ছেলেদের যুবকদের আহ্বান কি? একজন ছেলে বলবেন, বাবা তোমার সুদের লেনদেনের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করানো লাগবে না। আয় বাবা তোমার সুদের লেনদেনের টাকা দিয়ে আমাকে আপনি ভবিষ্যৎ গড়া লাগবে না। ও বাবা আমি দিন একবার খাবো, 3 বেলা খাওয়া লাগবে না। আমি পরীক্ষায় দিব, টাকা সুদের লেনদেনের টাকা দিয়ে আমি পরীক্ষা দিব না। টিউশনি করব, পরিশ্রম করব, একদিন আমি দিন মজুর করব, তারপর আমি পড়াশোনা চালাবো। যদি কোনো সন্তান বাবাকে আকুতি মিনতি করে বলে, ও বাবা আপনি সুদের লেনদেন ছেড়ে দেন, তাহলে আপনারা বলুন কোন বাবা সন্তানের এই আহ্বান শোনার পরে কোন বাবা জীবনে কালেও সুদের লেনদেন করতে পারে না? কথা বলুন ঠিক কিনা? তাহলে সমাজের যুবক ভাইয়েরা এই বিষয়ে আপনার সচেতন হতে হবে। এই বিষয়ে আপনার প্রায়োরিটি থাকতে হবে। কিভাবে আপনার চাচা সুদের লেনদেন করে স্টপ, বাবা সুদের লেনদেন করলে স্টপ, মা সুদের লেনদেন করলে স্টপ। যদি আপনার সহপাঠীকেও সুদের লেনদেন করে স্টপ করতে হবে। কিভাবে? রাসূলুল্লাহ বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় দেখলে আপনি হাত দিয়ে ধরবেন, নিষেধ করবেন, না হয় আপনার কথাবার্তার মাধ্যমে নিষেধ করবেন, না হয় অন্তর দিয়ে ঘৃণা করবেন। ওই সমাজের মাঝে এমন পলুয়ান হয় নাই যে আপনি কথা বললে আপনার মাথায় বাড়ি দিবেন। কথা বলুন ঠিক কিনা? আলাপের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে ছেলে বাবাকে পরিবর্তন করবে, যুবক সমাজের মানুষদেরকে পরিবর্তন করবে, একজন ভাই তার সহপাঠীকে পরিবর্তন করবে নিবে। ওই পরিবারের সন্তান মেয়ে যদি জানে তার আম্মা সুদের লেনদেন করে, বাবা সুদের লেনদেন করে, তাহলে ওই কন্যা মেয়ে যদি কোনো বাবাকে বলে, বাবা এই ব্যবস্থাপনা আমরা খেতে চাই না, আমরা খেতে চাই না, ওগো বাবা আপনি দিন মজুর করে আমাদেরকে খাওয়াবেন, আপনি দিন একবার খাওয়াবেন, আমরা না পরিধান করে যদি আমরা থাকি, কষ্ট করে থাকলেও ওগো আম্মা আপনি অবশ্যই সুদের লেনদেন আপনি পরিহার করতে হবে। সন্তান বললে অবশ্যই বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, অবশ্যই ওই খারাপ জাহান্নামের কাজ, হারামের কাজ থেকে বাবা মা ভাই তারা উঠে আসবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমার ভাইরা বাবারা আমরা একটু মনোযোগী হবে সেই বিষয়ে, আমরা সচেতন হব। আমরা পরিবর্তন হওয়াটা আমাদের জন্য বাঞ্ছনীয়, আমাদের জন্য আবশ্যক। আমরা সেইগুলা জানি বুঝি। এখন সমাজের মাঝে প্রতিটা যুবকের হাতে বিশ্বটা তাদের হাতের সামনে, হাতের মুঠের ভিতরে, সব আমরা জানি, অথচ আমরা বুঝি জানি, তারপরেও আমরা সেই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছি। একমাত্র আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে আল্লাহ বলেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। যদি আপনি আল্লাহকে একমাত্র ভয় করেন, দুনিয়ার কোনো ভয় নয়, তাহলে মহান রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে নিয়ামত দিবেন, রহমত দিবেন, ওই হেদায়েতের রাস্তায় নিয়ামত পেয়ে আপনি আল্লাহর হেদায়েতের রাস্তায় পরিচালিত হবেন। সকলে বলি সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার, সমাজ থেকে সুদ লেনদেন আমরা পরিহার করার। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।